হচ্ছে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হচ্ছে এফএক্স কনসোল। এফএক্স কনসোল ব্যবহার করে কিভাবে আমরা ইফেক্টস অ্যান্ড প্রিসেটসকে খুব সহজেই এক ক্লিকের মাধ্যমেই আমরা খুব হাতের কাছে আনতে পারি, সেই বিষয়টাই হচ্ছে এফএক্স কনসোল কাজ করে। তো আমরা দেখব আজকে এফএক্স কনসোল কীভাবে ডাউনলোড করব, এফএক্স কনসোল কীভাবে ইউজ করব এবং কীভাবে আমরা আমাদের অ্যানিমেশনকে, আমাদের এডিটিংকে আমরা আরও গতিময় করতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও হবে। সো চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করি। এবং শুরু করার আগে একটি কথা, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতে আমার যে উৎসাহ উদ্দীপনা সেটা আরও বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে আরও নতুন ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবে। সো চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমরা হচ্ছে প্রথমেই চলে যাব হচ্ছে আমাদের যে আফটার ইফেক্ট আছে সেখানে। আমি দেখাবো প্রথমে যে এফএক্স কনসোলটা আসলে কিভাবে কাজ করে এবং কীভাবে এর প্রয়োজনীয়তা আপনারা ব্যবহার করবেন। সো আমরা আফটার ইফেক্টটা ওপেন করছি। খুব একটা ইউজফুল প্লাগইন বলতে পারেন, অনেক উপকার দিবে আপনার। তো কীভাবে আমরা এটা ইউজ করবো, আমি একটা নর্মাল একটা কম্পোজিশন নিয়ে দেখাচ্ছি। একটা র্যান্ডম একটা কম্পোজিশন নিয়ে আমি হচ্ছে ওপেন করলাম। এখন এইখানে যদি আমি একটা টেক্সট লিখি, লাইক কাইন্ড অফ, যদি আমি এখানে জাস্ট হচ্ছে একটা টেক্সট লিখি, যদি আমি পিটেক লিখি, জাস্ট অনলি ফর পিটেক, এখন আমি চাচ্ছি এই টেক্সটে একটা ইফেক্ট যোগ করার জন্য, তাহলে আমার প্রথমে যেতে হবে হচ্ছে ইফেক্টস অ্যান্ড প্রিসেটস। এটা এখানে নাও থাকতে পারে, এই জন্য আমাকে যেতে হবে উইন্ডোজ, দেন যেতে হবে ইফেক্টস অ্যান্ড প্রিসেটস, এখান থেকে খুঁজে বের করতে হবে ইফেক্টস অ্যান্ড প্রিসেটস, তাহলে এটা এখানে আসবে। দেন এখানে আসার পর আমাকে হচ্ছে এখানে সার্চ করতে হবে। এখানে যদি আমি সার্চ করি শ্যাটার, SHATTER শ্যাটার, তাহলে আমি এখান থেকে ইফেক্টটা পেলে এটাকে আমার ধরে এখানে এনে তারপর হচ্ছে ছাড়তে হবে। সো এটা খুবই লেন্দি প্রসেস, খুবই লেন্দি প্রসেস। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই লেন্দি প্রসেস এটা। আমি একটু কোয়ালিটিটা বাড়িয়ে দিচ্ছি, আমি একটু কোয়ালিটিটা বাড়িয়ে চেক করছি। এটা হচ্ছে খুবই লেন্দি প্রসেসের একটা বিষয়। সেটাকে কিভাবে আমরা শর্টকাটে করতে পারি, জাস্ট আমি যদি Ctrl Z দিয়ে আবার নতুন করে শুরু করি, তাহলে দেখতে পাবেন আমি শ্যাটারটাকে ডিলিট করে দিই। ওকে, আমরা এখানে এখন শ্যাটারটা এফেক্ট করব এফএক্স কনসোল দ্বারা। সেজন্য আমি কন্ট্রোল প্লাস স্পেস বার যদি প্রেস করি, কন্ট্রোল প্লাস স্পেস বার, তাহলে হচ্ছে এই অপশনটা চলে আসবে এফএক্স। এখানে আপনি হচ্ছে এখান থেকে কী করতে পারবেন, এখান থেকে হচ্ছে স্ক্রিনশট নিতে পারবেন, এখান থেকে হচ্ছে আপনি ডাউনলোড দিতে পারবেন, মানে এক্সপোর্ট করতে পারবেন, এবং হচ্ছে এখানে কিছু সেটিংস আপনি আছে যেটা হচ্ছে করতে পারবেন। সো এগুলো আপনারা চেক করে নেবেন। আপনি যে মোড আছে সেই মোড, ইউআই কালার লাইট অথবা গ্রিন, লাইট অথবা ডার্ক, আমার ডার্কটাই ভালো লাগে। এবং হচ্ছে আরও অনেক শর্টকাট আছে, আমরা শর্টকাটগুলো পরে দেখবো। তাছাড়া আগেই দেখে নিই, কন্ট্রোল প্লাস স্পেস বার প্রেস করলে যে এফএক্স কনসোল আছে সেখানে যদি আমি শ্যাটার লিখি SHATTER, তাহলে এখানে জাস্ট আমি একটু টাইপ করলে আমি এটা পেয়ে যাচ্ছি। সো বুঝতেই পাচ্ছেন এটা খুবই ইউজফুল একটা প্লাগইন। সেটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে কোথায় যেতে হবে, আপনি প্রথমে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর আপনি জাস্ট সার্চ করবেন এফএক্স কনসোল, CONSOLE এফএক্স কনসোল। আপনি গুগলে সার্চ করবেন অথবা যে কোনো একটা ব্রাউজারে সার্চ করবেন এফএক্স কনসোল, এবং প্রথম যে ওয়েবসাইটটা আসবে ভিডিও কোপাইলট থেকে, সেখান থেকে আপনি এই এফএক্স কনসোল পেয়ে যাবেন। এটা আপডেটেড ভার্সন V105, আগে 103 ছিল। তো একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ডাউনলোড এফএক্স কনসোল। এখানে ডাউনলোড ফর উইন্ডোজ এবং ডাউনলোড ফর অ্যাপেল। যাদের ম্যাকের জন্য বা অ্যাপেলের জন্য ডাউনলোড দিবেন তারা এখান থেকে দিবেন, আর নর্মাল যারা হচ্ছে উইন্ডোজ ইউজার তারা হচ্ছে উইন্ডোজ ডাউনলোড দেবেন। তো এটা খুবই ছোট একটা ফাইল, কাইন্ড অফ 1.7 MB মেগাবাইট। সো খুবই ছোট, আপনি খুব সহজেই এটা ডাউনলোড করতে পারবেন এবং খুব সহজেই এটাকে এক্সট্রাক্ট করে আপনি ইনস্টল করতে পারবেন। জাস্ট ওপেন করবেন, ওপেন করার পর হচ্ছে এখান থেকে এফএক্স কনসোল ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন আপনার মতো করে। সো আপনি জাস্ট ইনস্টল করার পর আপনি হচ্ছে আপনার যে আফটার ইফেক্ট আছে সেটাকে একটা রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পর আপনি হচ্ছে এখানে এসে বা যে কোনো একটা টেক্সট বা যে কোনো একটা ইমেজ বা যে কোনো একটা কিছুতে আপনি জাস্ট সার্চ করার পর যে কোনো একটা ইমেজে যদি এফেক্ট ইউজ করার প্রয়োজন পড়ে, আপনি জাস্ট এই লেয়ারটাতে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্লাস স্পেস বারে একবারে প্রেস করলেই এটা হচ্ছে আপনার চলে আসবে। দেন আপনি এখানে যে কোনো ধরনের ইফেক্ট দিতে পারবেন। যদি চান গ্লো ইফেক্ট দিতে, তাহলে আপনি গ্লো এফেক্ট দিতে পারবেন। সো ইটস কোয়াইট ইজি অ্যান্ড ভেরি ইউজফুল থিংস ফর এডিটার্স অ্যান্ড হচ্ছে অ্যানিমেটার্স। সো আপনারা খুব সহজভাবেই এই এফএক্স কনসোলটাকে ইউজ করতে পারবেন আপনাদের নিত্য প্রয়োজনীয় কাজে। সো আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টা কীভাবে হচ্ছে কাজ করে। সো এই ধরনের আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে এবং হচ্ছে পরবর্তীতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব, সেগুলো
পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যদি আরও এই রিলেটেড কিছু জানার থাকে। অবশ্যই আমরা এফএক্স কনসোল নিয়ে আরও পরবর্তীতে আরও কিছু দেখব, আরও কী কী প্লাগইন ইউজ করা যায়। যেমন ধরেন আমরা উইন্ডোজ থেকে আমি যদি এক্সটেনশন আছে, যেখানে ব্র্যাকেট আছে, কোকো আছে, গিফট গান আছে, ম্যাজিক বুলেট আছে, মোশন প্রো আছে, ওভারলোড আছে। ওভারলোড দ্বারা আপনি যদি এআই থেকে একটা ফাইল এখানে ট্রান্সপোর্ট করতে চান, ওভারলোড দ্বারা আপনি করতে পারবেন। এবং আমরা পরবর্তীতে আরও দেখব কীভাবে আমরা একটা ভেক্টর ফাইলকে লেয়ার বাই লেয়ার হচ্ছে ইলাস্ট্রেটর থেকে ভেক্টর বাই ভেক্টর হচ্ছে আফটার ইফেক্টে পেস্ট করতে পারি। এবং হচ্ছে আফটার ইফেক্টে যদি আমরা এআই ফাইলটাকে লেয়ার বাই লেয়ার আনি, তাহলে হচ্ছে আমরা খুব সহজেই যে কোনো ধরনের লোগো, যে কোনো ধরনের ব্যানার আমরা খুব সহজভাবেই হচ্ছে অ্যানিমেশন করতে পারবো। সো আমরা এটা পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো, সেজন্য অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অবশ্যই আমাকে অনুপ্রেরণা যোগাতে অবশ্যই একটা কমেন্ট এবং একটা লাইক করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। সকলে অ্যানিমেশন শিখে নিজেদের কেরিয়ারকে ডেভেলপ করুন এবং হচ্ছে সকলের জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।